আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আলু দিয়ে গোলা রুটি বানাবো। একটু অন্যরকমভাবে, একটু অন্য স্বাদে বানাবো, খেতে বেশ ভালোই লাগবে। তো যাই হোক, আমি দুটো আলু নিয়েছি, সেটাকে আমি ধুয়ে কেটে মিক্সিতে আমি পিষে নিয়েছি। একটা বাটির মধ্যে সেই মিশ্রণটাকে আমি ঢেলে নিলাম। তার সাথে আমি কিছুটা ময়দা অ্যাড করলাম। একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি ছোটো ছোটো কুচি কুচি করে, সাথে একটা লাল দেখে কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা দেবো আমি নুন, স্বাদ মতো, যার যে যেরকম খায়। তো আমি একটু নুন দিলাম এর মধ্যে। তারপর সেটাকে আমি ভালো করে মিক্স করব। দেখছি একটু টাইট হয়েছে, তো একটু আমি জল দিলাম এর মধ্যে। জল দিলাম আর একটুখানি গোটা সাদা জিরে ওর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশলাম। মিশানোর পরে যে একটু পাতলা পাতলা হয়ে গেছে, তারপরে আমি কি করলাম, একটা বাটির মধ্যে একটা ডিম নিলাম। তো আমার ছেলে বললো যে প্রথমে ডিমটাকে এইভাবে না করে হলুদ অংশটাকে বের করে নাও, তারপর করো। তো আমি তাই করলাম, সাদা অংশটাকে আমি আলাদা করলাম আর হলুদটাকে সরিয়ে দিলাম। ভালো করে ওটা মিশিয়ে নিলাম। একটা প্যানের মধ্যে কিছু তেল গরম করে সেই মিশ্রণটাকে ঢেলে দিলাম, ময়দা মাখাটাকে। তারপর আস্তে আস্তে করে আমি গোলা রুটিটা ভাজলাম। অল্প আঁচে এটা ভাজতে হবে। অল্প আঁচে যেই ভাজা হয়ে গেল, তারপরে আমি ওপরটা কী করলাম, একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সেই যে সাদা অংশটা আছে ডিমের, তার ওপর আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ডিমের সাদা অংশটাকে দিলাম, হলুদটাকে দিইনি, সাইড করে রেখেছি, ওটাকে আমি পরে দেবো। তারপর যে এটা আমি অল্প আজের মধ্যে এটাকে আমি আস্তে আস্তে ভাজতে লাগলাম। তারপর এটা ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর আবার একটু তেল দিলাম। তেল দিয়ে আমি একটু ভেজে নিয়ে আবার সরিয়ে রাখলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবার প্যানের মধ্যে হালকা তেল দিয়ে হলুদ যে অংশটাকে আছে সেটাকে আমি আস্তে করে ছেড়ে দিলাম। একটু যে ভাজা হয়ে গেছে, তার উপর একটু নুন আমি ছড়িয়ে দিলাম। নুন ছড়িয়ে দিয়ে ওই যে পরোটা আছে গোলা রুটিটা